গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর আজকে হচ্ছে গণেশ পুজো, তো সবাইকে জানাই গণেশ চতুর্থী। তো আমি দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি, এবার ঘরে পুজো দেব। তারপরে হচ্ছে হয়ে গেছে আমার এই ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। এখন ওই ঘরে আদিয়োগির জন্য ফুল রেখে দিয়েছি। ওই ঘরের বাসি বিছানা তুলবো, বাসি ঘর ঝাড়ু দেব, তারপরে ওই ঘরে পুজো দেবো। তো এখনও চকর বাবারা ওঠেনি। চকো সকাল সকাল উঠে চকোকেও স্নান করিয়ে দিয়েছি, তাই তো, তাই না? যখন মাথাটা আছড়ে দিচ্ছে, এখন আমরা যাব হচ্ছে কোথায় পুজো দিতে, তাই না? গণেশ পুজোতে আমরা যাব। এখানে হচ্ছে ঠাকুরকে আরতি করা স্টার্ট হয়ে গেছে। আর এই ঠাকুরটা না 2 হাতের ঠাকুর বানানো হয়েছে, তাই জন্য দেখো নিচে একটা ছোট্ট গণেশ ঠাকুর আছে। ওই গণেশ ঠাকুরটাকেও পুজো করা হচ্ছে। 4 হাতের ঠাকুরকে পুজো করতে হয়। আর এখানে হচ্ছে ঠাকুর মশাই আরতি করছে। আমি ভিডিওতে কোনো সাউন্ড দিতে পারিনি, তার কারণ হচ্ছে সাইডে গান চলছিল, তো কপিরাইট আসতে পারে। তো সেই কারণে আমি কোনো ভিডিও অন করতে মানে ভিডিওতে সাউন্ড দিতে পারিনি। আর এখানে আরতি হয়ে গেছে, আর সবাই হচ্ছে প্রদীপের তাপ নিচ্ছে। আমিও চকোকে প্রদীপের তাপ দিয়ে দিচ্ছি, ও ওদিকে বসে বসে চিপস খাচ্ছে, আর আমি হচ্ছে চকোকে প্রদীপের তাপটা দিয়ে দিচ্ছি। প্রদীপের তাপ দেওয়ার পরে কিছুক্ষণ বসে যজ্ঞের সব আয়োজন মানে রেডি করা হচ্ছে, যজ্ঞের প্রস্তুতি করা হচ্ছে। তো এখানে হচ্ছে এখন যজ্ঞ হবে। দেখো আমাদের মন্দির উদ্বোধন করার জন্য ওখানকার কাউন্সিলর যে অনন্যা ব্যানার্জি, তো উনি এসেছেন মন্দিরটাকে উদ্বোধন করার জন্য। পুজো হয়ে যাওয়ার পরে মন্দির উদ্বোধন হচ্ছে, সেটা কোনো ব্যাপার না, বাট ওনার আসার কথা ছিল না বিকালবেলা। তো বিকালবেলা অনেকে আসতে পারবে কি আসতে পারবে না, তো সেই কারণে ওনাকে এখনই ডেকে নেওয়া হলো। কারণ এখন সবাই আছে, যারা যারা মানে ক্লাবের যারা লোক তারা আছে, তারপরে হচ্ছে অনেক মহিলারাও আছে। বিকালবেলা অনেকে টায়ার্ড হয়ে যাওয়ার পরে যেতে পারবে না বলে, তো সেই জন্য এখনই এসেছেন। ওনাকে নিয়ে আসা হয়েছে। পাড়ার ছেলেরা সব মানে ক্লাবের ছেলেরা সব ডাকতে গেছিলো, তো ওরাই ডেকে এনেছেন ওনাকে যে ম্যাম এখনই চলুন। তো উনি কিছু বলছেন, তো আমি সেটা ভিডিওতে সাউন্ড দিতে পারলাম না, কারণ অনেক পার্টিগত ব্যাপার নিয়ে বলছিল। তো আমি চাই না এগুলো ইউটিউবে শো আপ করা হোক, তো সেই জন্য আমি আলাদা করে ভয়েস দিচ্ছি। আর ওনার বক্তৃতা আমি এত ক্লোজ মানে সামনে থেকে আমি কোনোদিনও ওনাকে দেখিনি। এমনি আমাদের পাড়ায় থাকেন, কিন্তু কোনো সময় এত ক্লোজভাবে দেখিনি সামনাসামনি। আমি এই ফার্স্ট টাইম ওনাকে এত সামনাসামনি দেখছি। আর বেশ সুন্দরী কাউন্সিলর বলতে পারো তোমরা, মানে আমার বেশ ভালো লাগে। উনি নিজেকে এখনও খুব সুন্দরভাবে নিজেকে মেনটেন করে রেখেছেন। উনি এখন ওই আরজি করের ব্যাপারটা নিয়েই কিছু বলছেন সবাইকে, আর সবাই সেটা শুনছেনও মন দিয়ে।
উনিও এই একই কথাই বলছেন যে মোমবাতি জ্বালিয়ে কি আদৌ আমাদের কোনো লাভ হচ্ছে কি না এটা নিয়েই কথা হচ্ছে। সত্যি কথা, মোমবাতি জ্বালিয়ে কি আমরা কোনো লাভ পাচ্ছি? আদৌ কোনো জাস্টিস পাচ্ছি আমরা? তোমরা একটু বলো তো ভেবে। আমার তো মনে হয় না আমরা কোনো জাস্টিস পাচ্ছি। আদৌ আর কবে পাবো সেটাও আমরা বলতে পারছি না। 1 মাস হতে চললো, 1 মাস হতে চললো কি 1 মাস হয়ে গেছে অলরেডি। আজকে 7 তারিখ, 1 মাস হয়েই গেছে, তাই না? মানে আর 2 দিন আর 1 দিন হলে পুরো 1 মাস হবে। আজকে হচ্ছে 7 তারিখ আর 9 তারিখে ঘটনাটা হয়েছে। এখনও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, দিনটা মেয়েটার সাথে, মানে সেই দিনটা যে মেয়েটা কীভাবে যে মেয়েটা নিজেকে নিজের ভেতরের কষ্টটাকে কাউকে না পেরেছে কাউকে প্রকাশ করতে, না কিছু, কীভাবে মেয়েটা মারা গেল। হ্যাঁ, তাও তোমরা দেখো উনি আরব সাগর ছেড়ে এখন যে কলকাতায় বাংলায় গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণপতি বাপ্পা মোরিয়া। দারুণ পূজা হয়েছে, সবাইকে অনেক শুভেচ্ছা অভিনন্দন। আগামী দিন পূজা আরো সুষ্ঠুভাবে হোক। 7th ইয়ার মানে সামনে 8 বছর, 7th সামনে 8 বছর, বাহ 8 বছর 10 বছরে ধমাকা হবে। गणपति बप्पा मोरया। উনি ক্যান্ডেল জ্বালানোর পরে তো সবাইকে হচ্ছে চোখে টিপ পরিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ভিডিওটা এরকম হয়েছে, তার কারণ ভিডিওটা না আমি এরকমভাবেই করেছি, ঠিক আছে? আমি ভেবেছিলাম যে আমি নর্মাল ফুলে রাখবো, তারপর ভাবলাম না উনি চোখের টিপ পরাচ্ছে, এটা শেয়ার করি তোমাদের সাথে। আর রাজ এই নিয়ে পরপর 2 বছর ঠাকুর দিল, তো সেটাই আমাদের কাউন্সিলরকে বলছিল যে রাজদা হচ্ছে আমাদের এই নিয়ে 2nd বছর ঠাকুর দিল। আর এখানে আমার মুখ দেখা, আমার মুখ আর দেখার মতো নেই। আর ওখানে চকর মতন ধুলো বালি নিয়ে খেলে যাচ্ছে একা একা। ও রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আর একটা নিমন্ত্রণ বাড়িতে, গণেশ পুজো নিমন্ত্রণ আছে, তো সেখানে যাচ্ছি। চকও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এতক্ষণ হচ্ছে খুব ভালো ঘুম দিলাম। ঘুম থেকে উঠে আমি রেডি হতে হতে চকর বাবা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই রেডি হবে, এবার হচ্ছে বেরোবো। তো এসে গেছি আমরা। আসলে ওখানে গিয়ে ভিডিওটা অন করতে পারিনি, হচ্ছে অনেক লোকজন ছিল, তো সেই জন্য অনেক লোকজন ছিল, তো সেই কারণে একটু লজ্জাও লাগছিলো, সেই জন্য আর ভিডিও অন করিনি। এই এখনও কার থেকে ব্যাগ খুলিনি, ঘরে ঢুকেই ভিডিওটা অন করলাম। এই দেখো ওখানে গিয়ে চকর একটা দাঁত পড়ে গেল, মানে পড়ে গেল কি, ওখানে যার বাড়ি গেলাম তার মা দেখে বললো যে, মানে আমার একটা ফ্রেন্ডই হয়, ওটা বলতে পারো স্কুল ফ্রেন্ড, সে এখন মানে চকর পাপার ফ্রেন্ডের উড বি ওয়াইফ, তো সেই জন্য। আর ওই আমার ফ্রেন্ডের মা দেখে বলল, শুনেই বললো যে চকর দাঁত নড়ছে, তাহলে দাঁড়াও দেখি তো কোথায় দাঁত নড়ছে। ফট করে এমনভাবে দাঁতটা, মানে আমিও মানে শকড, পুরো চকো তো শকড, আমিও তার সাথে সাথে আমিও শকড, বিকজ দাঁতটা নড়াটা শুধু দেখতে গেছিলো, এমনভাবে চাপ দিয়েছে পুরো ভেঙে গেছে। ওটা ভাঙা মানে তোলা দরকারই ছিল, কারণ একদম নড়বড়ে হয়ে গেছিলো। আমরা একটু বেশি নাজুকগিরি করছিলাম যে না রক্ত বেরোবে, এই বেরোবে, তো সেই জন্য আর তুলতে ভয় পাচ্ছিলাম। তারপরে ওই আন্টিটা তুলে দিল। আর চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই, গুড নাইট।